আসসালামু আলাইকুম বন্ধুগণ, এই যে দেখতেছেন বুত্তামর কবিরা আজকে আমি একটা ক্ষেত রেসিপি বানাইম। তো আপনারা ভিডিওটা দেখুন যে দেখে এই ক্ষেত রেসিপিটা হিক করা যে একদিন বাড়িতে বানায় খান যে দেখুন যে খুবই স্বাদ লাগে। তো কবিরারে ফইলা আমি কাটতে একবারে কুচি কুচি করে ফইলা লাইম। আমি আবার গ্রামে থাই ক্ষেত মানুষ, তো আমি কিন্তু চাক্কু দিয়া কুবা দিয়া তেমন কাটাকাটি করতে পারি না। আমি কিন্তু বডি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বডি দিয়ে খুব সুন্দর করে কাটাকাটি করতে পারি। তো আজকে ইচ্ছা করলাম দেখি চাক্কু দিয়া কাটটা তারপরে ফলা ফলা করি। বড় বড় ইউটিউবাররা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা দেখি চাক্কু দিয়া কি সুন্দর করে কাটটা তারপরে ভিডিও ছাড়ে। তো আমিও চেষ্টা করলাম আজকে চাক্কু দিয়া কবিগুলো ফলার জন্য। তো আমি অবশেষে কবিটারে কুবা দিয়া কুচি কুচি করে কাটতে সক্ষম হইলাম। তারপরে এইগুলা আমি পাতিলে লিয়া খুব সুন্দর করে ধুয়ে লইলাম। ধোয়ার পরে এগুলা এখন আমি দিতেছি ব্লেন্ডারের ভিতরে। এই ব্লেন্ডারের ভিতরে দিয়া তারপরে এই কবিগুলারে আমি একবারে ভর্তা বানাইলাম। এখন শুরু করে দিলাম কবি পাতাগুলো ভর্তা বানানোর ফালা। এই কবি পাতাগুলারে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে একবারে ফিসা ভর্তা বানাই লাইছি। এই দেখুন তারপরে কি সুন্দর একবারে ভর্তা হয়ে গেছে। আপনি এটা বুঝতে নিন এটা কি কবি পাতা নাকি। এখন এই ভর্তা বানানো কবিগুলার মাঝে আমি আরো বিভিন্ন উপকরণ দিব। তো আপনারা ভিডিওর সাথে থাকুন যে জান না যে না দেখা ভিডিওটা বুঝছেন। এই যে দেখতেছেন এগুলো হইতেছে কেসকি মাছ। এইগুলো আমি সুন্দর করে ধুয়া পরিষ্কার করে রাখছিলাম। ওখানে আমি এইগুলা এই ভর্তা হয়ে যাওয়া কবিগুলার মাঝে কেসকি মাছগুলা দিয়ে দিব। তারপরে আমি দেয়া দিলাম কিছু চাউলের গুঁড়া দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব যাবতীয় মশলা, যেমন ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপরে আছে পেঁয়াজ কাটা, মরিচ কাটা ইত্যাদি যাবতীয় যা আছে দেওয়ার পরে পরে লবণ দিয়ে আমি এডারে হাত দিয়া মাখায়া একবারে ডল্লা মল্লা একবারে ফিনিশিং করে লাম। অবশেষে অনেক ধৈর্য আর পরিশ্রমের পরে তারপরে হাত দিয়ে কিছুক্ষণ মাখামাখি করার পরে তৈরি হয়ে গেছে আমার সেই উপকরণটি। এখন আমি তৈরি করা শুরু করব আমার সেই কাঙ্ক্ষিত রেসিপিটি। আপনারা দেখতেই থাকুন আমার সেই কাঙ্ক্ষিত ক্ষেত রেসিপিটি। আমি একটি পাতিলে আমি একটি হাঁড়ির মাঝে কিছুক্ষণ তেল গরম করে নিয়েছিলাম। এখন সেই গরম তেলের মাঝে আমি সেই কাঙ্ক্ষিত রেসিপিটি বানাচ্ছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। এই রেসিপিটা আমি বানিয়ে আমার ফ্যামিলির সবাইকে খাওয়াইছি, তারা খায়া কইছে খুবই মজা হয়েছে। আমার ফুলা তো খায়া কইতেছে আম্মু এটা কি বানাইলা, খুবই স্বাদ হয়েছে। তারপরে কইতেছে আম্মু আমার এই রেসিপিটা আগামীকাল কিন্তু আবার বানায় খাওয়ান লাগবো। তো আমি কইলাম আচ্ছা বাবা খাওয়াই আমনে, আগামীকাল আবার এই ক্ষেত রেসিপিটা বানায় তোমারে খাওয়াই আমনে, তুমি কোনো চিন্তা করো না। তো আপনারা অনেক কইবেন এটা কোনো রেসিপি হলো বেডি, এটা কি রেসিপি বানাইলো, এটা রেসিপি তো আমরা সবাই পারি। আপনারা তো পারুন জানি, তারপরও আমি এভাবে রেসিপিটা বানাইলাম। যদি অনেকদিন ধরে আমরা না খায়া থাকুন আবার পুনরায় এবার রেসিপিটা বানায় খান যে খুবই স্বাদ খাইতে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু এরকম পচা আর অনেক ক্ষেত রেসিপি বানাতে পারি। এগুলো আমার কেউ শিখায়নি, আমি নিজেই শিখছি। বিয়ার পরে সব শিক্ষা লইছি, গারাজুন ফসছে সব এমনি শিখা হয়েছে। সময়ের অভাবে সবকিছু বানাতে পারি না। আমার হইতেছে গিয়া কাজ বেশি আর আমার জামার মোহ হয়েছে রুচি বেশি। আমার জামার রুচি বেশি তার কারণে মাঝে মাঝে বানাতে হয়, বানাইয়ে তারপরে খাওয়াই। অবশেষে আপনাদের সবাই অনেক ধন্যবাদ আমার এই ক্ষেত রেসিপিটা এতক্ষণ বসে বসে দেখার জন্য।